হ্যালো ভিউয়ার্স, 2 মিনিটস ম্যাজিকে বরাবরের মতো আপনাদের স্বাগতম। আমি ডাক্তার আহমেদ নাজবুল আনাম আপনাদের বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার নিজস্ব প্রতিষ্ঠান অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার থেকে। মিরপুর 11.5 ইস্টার্ন হাউজিং ঘরোয়ার মোড়। তো আজকে আপনাদের একটু জানানোর জন্য যে অনেকের কিছু প্রশ্ন উত্তর ছোটো যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি জানতে চাই আমার কাছে মারা অ্যাবাউট দি ব্রেস্ট ফিডিং। আজকে ব্রেস্ট ফিডিংয়ে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আলাপ করবো, ছোটো কিছু ব্যাপার। একটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং আমাদের মারা জিজ্ঞেস করেন যে স্যার আমরা অনেক ওয়ার্কিং মা, তারা কাজে যেতে চান বা অনেক সময় তাদের বাইরে যেতে হয়, একটু মার্কেটে যেতে হয়, তাহলে কীভাবে ব্রেস্ট ফিডিং যদি এক্সপ্রেস করে রেখে দেওয়া যায় কোনো পটে, তাহলে সেটা কতক্ষণ থাকে? তাহলে আমরা বলবো যে যদি আপনি এই ব্রেস্ট ফিডিং যদি আপনি সুন্দর একটি পরিষ্কার পাত্রে রাখেন, এটা যে লোকাল যে যদি আমাদের হোম যে টেম্পারেচার সেটা 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত আপনি রাখতে পারবেন। তো আমি বলি যে 4 ঘন্টা পর্যন্ত একটা ব্রেস্ট ফিডিং যে যদি আপনি এক্সপ্রেস করে রেখে যান, অবশ্যই সেটা ভালো থাকবে এবং সেটা অবশ্যই বাচ্চাকে যদি খাওয়ান চামচ আর কাপে খাওয়াবেন, ফিডারে খাওয়াবেন না। 2 নম্বর, যে অনেক মা সেটা ফ্রিজে যদি স্টোর করেন, জিজ্ঞেস করে স্যার ফ্রিজে স্টোর করলে কতদিন থাকতে পারে? আমরা যেটা বলি যেটা রেফ্রিজারেটর যদি আপনারা রাখেন, নর্মাল যেটা রেফ্রিজারেটর, সেটা আপনার কমপক্ষে 3 দিন পর্যন্ত একটা ব্রেস্ট মিল্ক প্রিজার্ভ করা যায়। কিন্তু এই ব্রেস্ট মিল্কটা আপনি গরম করবেন কীভাবে, সেটা একটা প্রশ্ন। তাহলে আমরা বলবো যে কখনোই আপনি ডাইরেক্ট আগুনে দেবেন না। দ্যাট মিনস কোনো একটা ওয়ার্ম ওয়াটারে, গরম পানিতে আপনি একটা পটের ভিতরে নিয়ে দুধটা রেখে দেবেন এবং দুধটা একটু গরম হলে এবং যতটুকু আপনি দুধ খাওয়াবেন ততটুকুই রাখবেন। কারণ এই যেই দুধটা আপনি গরম করছেন সেটা কিন্তু ওয়ার্ম করার পর আপনি আর পরবর্তীতে আবার রিইউজ করতে পারবেন না। খাইয়ে যদি আর না খাই সেটা ফেলে দিতে হবে। তাহলে যতটুকু খাই ততটুকুই গরম করবেন এবং আগুনে সরাসরি দেবেন না, ওভেনে দেবেন না, জাস্ট গরম পানিতে হিট করবেন। অনেক সময় একটু গরম পানিতে রাখলেই এটা একটু এই যে ফ্যাট বাবলসগুলো একটু বুদবুদ তৈরি হয়ে যায়, একটু ঝাঁকালে সেটা আবার মিশে যাবে। ওটা ফ্যাটটা অনেক সময় বুদবুদ আকারে ভেসে ওঠে, সেটা একটা ব্যাপার। আর ইয়েস, আমরা বলবো যে অনেক মা আমাদের প্রশ্ন করেন স্যার আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে না বা সাথে আমরা ফর্মুলা মিল্ক দিচ্ছি, তাহলে কী করণীয়? তা আমরা বলবো যে ফর্মুলা মিল্ক আপনি যদি দিতে বাধ্যই হন, সেটার জন্য আগে নিজেকে প্রশ্ন করুন আপনার বাবু ব্রেস্ট ফিডিংয়ের সাফিসিয়েন্ট মিল্ক পাচ্ছে কিনা। তো সেটা আমরা কীভাবে বুঝবো? অনেক মাই আমাদের বলেন স্যার আমার বাচ্চা তো পর্যাপ্ত দুধ পাচ্ছে না, এর জন্য আমাকে ফর্মুলা খাওয়াতে হয়। তাহলে আমরা কখন বুঝবো? একটা নিউবর্ন বেবি যদি প্রতিদিন 24 ঘন্টায় 6 থেকে 8 বার প্রস্রাব করে, মানে আপনি যদি কাঁথা দেন সেই কাঁথা যদি 8 বার ভেজায় 24 ঘন্টায়, ধরেন আজকে সকাল 6টা থেকে কালকে সকাল 6টা, তাহলে এই 8 বার যদি কাঁথা ভেজায় তাহলে বুঝবো উনি যতটুকু বুকে দুধ খেয়েছেন ওনার জন্য সেটা সাফিসিয়েন্ট। তাহলে আপনাকে ফর্মুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কেন উনি এটাই তার জন্য যথেষ্ট হবে। তো ভিউয়ার্স, এটাই আমরা বলবো। আর একান্তই যদি আপনাকে ব্রেস্ট মিলিয়ে পাশাপাশি দিতে হয় তাহলে অবশ্যই ফর্মুলা যদি দেন তাহলে চামচ আর কাপে দেবেন, ফিডারে কিন্তু দেবেন না। যদি উনি ফিডারে খেয়ে মজা পেয়ে যায় উনি কিন্তু আর ব্রেস্ট ফিডিং করবেন না। তো প্লিজ ভিউয়ার্স, আপনার তো আসলে বলে 6 মাসের ভিতরে 1 ফোঁটা পানি, মধু, মিশ্রি পানি কিছুই না, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং। কিন্তু ইয়েস, যদি কোনো কারণে এরকম করতেই হয় তাহলে আমার নির্দেশনাগুলো ফলো করুন। আমরা বলবো যে বাচ্চাকে আপনি যদি বাইরেও যান, আপনি এক্সপ্রেস করে যান মিল্কটাকে, বাচ্চা খাবে। সুতরাং আমার এই জিনিসটা ফলো করুন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমি ভাবছিলাম অনেকদিন ধরে এই বিষয় নিয়ে অনেক একটু জানানোর জন্য। অনেকে আমাদের জানতে চায় যে ফ্রিজে রাখলে কতক্ষণ রাখা যায়, বাইরে পটে রাখলে কতক্ষণ রাখা যায়। তো আমার পেজটাকে লাইক দিন, ফলো করুন, অন্যদের সাথে শেয়ার করুন। যে কোনো প্রশ্ন আমার পেজে ইনবক্সে করুন, আমি রিপ্লাই দিচ্ছি। সারা বাংলাদেশ থেকে এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমি তার ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমার সাথেই থাকবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক দেখার জন্য স্বাগতম রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।